سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের আজকে সর্বশেষ জুমায় আমাদেরকে পবিত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান বারিকার দরবারে শুকরিয়া আদায় লক্ষ্যে সকলেই জবানে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। জানি না সামনে রমজান পর্যন্ত কার হায়াত আছে আর কার হায়াত নেই। গত রমজান এমন লোক ছিল যারা এই রমজানে দুনিয়াতে নাই। কি বলেন আমাদের মধ্যে আবার কার ডাক পড়ে যাবে, কে চলে যাবে, কাকে যেতে হবে, এটা আমরা কেউই বলতে পারবো না। কারো কোনো গান্ধী নাই। এই জন্য ও মনোযোগ সহকারে দৃষ্টির ভাবে আলোচনাগুলি বোঝার এবং শোনার চেষ্টা করবো। শ্রদ্ধা দৃষ্টিতে একটা হলো শোনা, আর একটা হলো বোঝা। কেউ শোনে বুঝতে পারে না, আবার কেউ বোঝে শুনতে পারে না। কি শ্রদ্ধা দিল আপনাকে আছে। এই জন্য দুইটাই লাগবে, একটা হলো মনোযোগ, শুনতে হবে এবং বুঝতে হবে। শোনা এবং বোঝা এই দুইটা কাজ। তাই সূরাতুল কদর তেলাওয়াত করেছি আপনাদের সামনে। কয়েকটি হাদিসের মধ্যে থেকে একটি হাদিস পাঠ করেছি আপনাদের সামনে। কুরআনুল কারীমের এই সূরা এবং হাদিসকে সামনে রেখে অল্প আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সকলেই জানি এই সূরার নাম হলো সূরাতুল কদর। পবিত্র কুরআনুল কারীমের সূরা সমূহের নাম্বার হিসাবে ৯৭ নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কদর সম্পর্কে আলোচনা করছেন। নামই দিয়েছেন সূরাতুল কদর। কদর অর্থ কি? কদর অর্থ দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রেখেছেন সূরাতুল কদর। এই সূরা নাযিল হওয়ার কিছু কারণ আছে। প্রত্যেকটা সূরা নাযিল হওয়ার কিছু আছে, কারণ আছে। শানে নজুল একটি আয়াতে আমরা অর্থ শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে
লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আলোচনা আরো আগে করেছি। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে কোরআনুল কারীম হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে প্রথম আসমানে একসঙ্গেই অবতীর্ণ করেন লৌহে মাহফুজ থেকে। কোন রাতে? লাইলাতুল কদর। কোন রাতে? এই লাইলাতুল কদর। এর আরো একটি ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে সূরা আলাকের 5টি আয়াত নাযিল করেছেন। সূরা এবং আয়াতগুলো নাযিল হওয়ার ব্যাখ্যা হওয়ার আছে, কারণ আছে। কোনো একটি কারণ সংঘটিত হলেই আয়াত নাযিল হবে, বিধান নাযিল হবে। এই সূরা কেন নাযিল হলো? এই সূরা নাযিল হওয়ার যে ব্যাখ্যা, যে কারণ, এটাকে সামনে নজরুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বদরের রাত্রিতে এই সূরা নাযিল করেছেন। তার মানে ইসলামের শুরুর যুগে রমজান আগে ছিল না, পরবর্তীতে রমজান মাস দেওয়া হয়েছে। এরপরে বদর ছিল না, পরবর্তীতে শবে বদরকেও দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন। এই ওয়াজের মধ্যে বনি ইসরাঈলের 4জন ব্যক্তি সম্পর্কে আলোচনা করতেছিলেন। কয়েকজন 4জন ব্যক্তি সম্পর্কে আলোচনা করতেছিলেন। কি আলোচনা? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, ও সাহাবীরা শোনো, আমাদের হায়াত হলো সীমিত হায়াত। কাল কখন হায়াত শেষ হয়ে যাবে কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে দুনিয়ায় চলা লাগবে। আমরা তো অল্প হায়াতের মানুষ, উম্মতে মুহাম্মাদি হলো অল্প হায়াতের মানুষ। অন্যান্য উম্মতদেরকে বেশি বেশি হায়াত দেওয়া হয়েছিল। বনি ইসরাঈলের যেই 4জন ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন, তাফসীরে মাসাইল এবং ওয়াকিউল কোরআনে ঘটনা দিয়েছে, হাদিস দিয়েছে। এক একজন ব্যক্তি অনেক লম্বা লম্বা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছিলেন। একজনের ব্যাপারে বলা হয় 1000 বছর পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে, রাত্রি বেলা রাত্রি জাগরণ করে। এর মধ্যে কোনো রাত্রি খালি না। কত বছর? 1000 বছর। আরেক ব্যক্তির ব্যাপারে বর্ণিত, রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রাত্রি কাটায়, কাটিয়ে যায়, ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করে। দিনের বেলায় তিনি জিহাদ করে। এইভাবে তার 1000 বছর পর্যন্ত আমল চালু আছে। তার মধ্যে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। হায়াত কম না বেশি? অনেক বেশি। 1000 বছর এখানে আছে। এই আওয়াজ শোনার পরে, আলোচনা শোনার পরে সাহাবায়ে কেরাম অনেক আক্ষেপ করতে লাগলেন নিজের জীবনকে। হায়, আমার তো মাত্র 7 বছর বয়স, আমার তো মাত্র 30 বছর বয়স, 40 বছর বয়স, তার মধ্যে আমার নিজেকে মধ্যে কত গুনাহ হয়ে গেছে তার কোনো হিসাব নাই। 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু তাদের আপন নামে কোনো গুনাহ নাই। এই ওয়াজ শুনে আশ্চর্য হওয়ার কথা কি বলেন? নিজের জীবনের উপর আফসোস হওয়ার কথা। এত লম্বা হায়াত পেয়েছে, তারপরেও তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। আর সামান্য আমি অল্প হায়াত পাওয়ার পরেও আমার আমলনামার মধ্যে কোনো রকমের গুনাহ। সাহাবায়ে কেরাম অনেক আফসোস করতে শুরু করলেন।
সাহাবায়ে কেরামের আফসোসের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কদর নাযিল করলেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতেও বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। এটা হলো উম্মতে মুহাম্মাদীদেরকে বিশেষ একটা অফার দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশেষ অফার, যেহেতু উম্মতে মুহাম্মাদীদের সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য। মানুষের কি কল্যাণ করবো আমরা? দুইটা কাজ দিয়েছেন, একটা হলো সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, আর একটা হলো সৎ কাজে মানুষকে বাধা দেওয়ার জন্য। এখন তো সৎ কাজে আদেশ করলে মানুষ তাকে ভালোবাসে না, অসৎ কাজে নিষেধ করলে মানুষ তোমার সরকারে তুমি যার দরকার তুমি বড়, মানুষ এটা দেখো না। কি বলে না বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মতদেরকে সবার পরে দুনিয়াতে প্রেরণ করেছেন, সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন, হায়াত দিয়েছেন, আবার বলবো জান্নাতে দিবেন, আবার সকল উম্মতের সে আগে। বলে সুবহানাল্লাহ। উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত হয়, হায়াত যদি কম হয় তাহলে হায়াত কম হলে আমল কম হবে, তাহলে যা আমল আছে সে আগে জান্নাতে যাবে। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে পরে দুনিয়ার পাঠার পরও হায়াত কম দেওয়ার পরেও আগে জান্নাতে দেওয়া হবে। এর কি কারণ? তাহলে সব বেশি হওয়া লাগবে। কি বলেন? সব বেশি হওয়া লাগবে, অল্প কাজে সব বেশি দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কি? ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো এমন একটি রাত, খায়রুম মিন আলফি শাহর, যেই রাতটা হলো হাজার মাসের চাইতেও উত্তম। এই ব্যক্তি এই লাইলাতুল কদর পাবে, এই লাইলাতুল কদর ইবাদত করতে পারবে, সেই ব্যক্তির আমলনামায় 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হায়াত 83 বছর হবে এমন করে গ্যারান্টি আছে? অনেক মানুষ 83 বছর আগেই দুনিয়া থেকে চলে যায়, যদিও সে তার জীবনে একটা লাইলাতুল কদর অতিক্রম করতে পারে, একটা লাইলাতুল কদর ইবাদত করতে পারে। হায়াত যদিও 30 বছর, কিন্তু 30 বছরের নেক আমলে লেখা থাকবে, তারপরে এই 83 বছর 4 মাসের ইবাদতের আমলনামা সব লেখা থাকবে কি থাকবে না? এই জন্য বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রাত, যেই রাতটা হলো হাজার মাসের চাইতেও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং রূহ অবতীর্ণ করবেন। রূহ শব্দের অর্থ হলো মুহাম্মাদিন একরাম বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের অনেক বাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুনিয়ার মধ্যে অবতরণ করবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর দুনিয়ার মধ্যে শান্তি, শান্তির বাণী শোনাইতে থাকবে ওই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মগ্ন থাকবে। এইজন্য এই লাইলাতুল কদর সময়টা হলো মাগরিব থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত পুরো সময় সবে কদর, পুরো সময় কি সবে কদর। আবার বন্ধুগণ এই সবে কদর, যেহেতু সূরার নাম হলো সূরাতুল কদর, এই কদরের দুইটি অর্থ রয়েছে। একটি অর্থ হলো
এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর নির্ধারণ করে, ভাগ্য নির্ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে সৃষ্টি করার আগে কলম সৃষ্টি করার পরে কলমকে হুকুম করেছিলেন, কলম তুমি লেখো। কলম কি লেখো। দুনিয়ার সমস্ত মানুষের ভাগ্য লিখে রেখেছেন কলম। সমস্ত মানুষের ভাগ্য লিপি যখন লেখা হয়ে গেছে, কলম বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের ভাগ্যে কি আছে না আছে, কি হবে কি হতে যাচ্ছে, সবকিছু ভালো মন্দ সবকিছু লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কলম। আল্লাহ রাব্বুল আলামিন ইশারায় রেখেছে, আমার বন্ধুগণ, কিন্তু এই বছর আমার ভাগ্যে কি আছে সেইটা আসমান থেকে দুনিয়ার মধ্যে আপনার আমার ভাগ্যে নির্ধারণ করে দেওয়া হবে। সরকারি বাসের ভয়কে হয় না কি? সরকারি বাসের একটা বছরের দিনের ভয়কে হয় না। প্রথমে বাজেট হয় সেই ভবনে, তারপরে সেই ভবন থেকে পরে আসে 2 নম্বর ভবনে বাজেট, তারপরে আসে 3 নম্বর ভবন, তারপরে আসে 4 নম্বর ভবন। এইভাবে জেলা উপজেলা এইভাবে চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে না। কি বলে পৌঁছে না? ঠিক এরকম ভাবে ভাগ্য সভা নির্বাচিত করা হয়ে গেছে। ওই ভাগ্যগুলি এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে প্রেরণ করে দেন। এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল কদর। ভাগ্য নির্ধারণ, মানুষের ভাগ্যকে নির্ধারণ করা হয়। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, কলমটা মানুষের ভাগ্য লিখেছে, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য কিন্তু পরিবর্তন হয়। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। মানুষ যদি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন একটা বিষয়ে বারবার চাইতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমে ভাগ্য কেটে তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না? কি পারেন না? ওই হুজুরে কেমন কথা হলো না, এমনই কথা। এটা যদি বুঝে না আসে তাহলে একটু বলেন। একজন আসামি ফাঁসির রায় হয়ে গেছে একজন আসামি, পরে আপিল করে তারপরে তার যাবজ্জীবন আমাদের কাছে দ্বন্দ্বকে মওকুফ করে যাবজ্জীবন করে দেওয়া হলো। কে করলো? ফাঁসির রায় যেই জজ দিয়েছিল সেই জজই আবার সেটা কেটে দিয়ে আবার যাবজ্জীবন করে দিল। বলে কি করে না? দুনিয়ার এমন শাসকের যদি, দুনিয়ার ক্ষমতাধরদের যদি এরকম ক্ষমতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? কি বলেন? এই জন্য আমার বন্ধুগণ, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এই জন্য নিজের প্রয়োজনীয় দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে করব। এরপরে 2 নম্বর হলো ফজরের অর্থ। এই রাতটি সাধারণ একটি রাত নয়। এই রাতটা মর্যাদা দেখি অনেক বড় মর্যাদা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। আমাদের কাছে সব রাত কিন্তু সমান নয়, সব রাত সমান। আমার বন্ধুগণ, রাত যত ঘন্টাই হোক না কেন, ওই যুবক আর যুবতীকে আপনি জিজ্ঞেস করেন, পাঁচর রাত্রি তোমার ছোট ছিল না বড় ছিল? এই বিবাহী করেছে ওই যুবক আর যুবতীকে বলেন, পাঁচর রাতটা তোমার ছোট ছিল না বড় ছিল? সাধারণ রাতের মতো পাঁচর রাতটা ছিল নাকি পাঁচর রাতটা সাধারণ রাতের চাইতে বেশি মূল্যবান ছিল? উত্তর কি আসবে? পাঁচর রাতের মর্যাদা তার কাছে বেশি ছিল। কথা বলে ঠিক আছে? এই জন্য বন্ধুগণ, রাত দেখতে আসি দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে যেমন রাতে তারতম্য আছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাতের তারতম্য করে দিয়েছেন। লাইলাতুল কদরের রাতটা সাধারণ একটা রাত নয়, মর্যাদা সম্পন্ন রাত।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বেশি মর্যাদা দিয়েছেন, হতে পারে এই একটা রাতের ওসিলাতে আমাদের জীবনটা কামিয়াব হয়ে যেতে পারে। এই জন্য বন্ধুগণ, আমরা লাইলাতুল কদর তালাশ করব কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইলাতুল কদর রমজানের শেষ 10 তারিখের মধ্যে তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই কয়েকটি 10 তারিখের মধ্যে লাইলাতুল কদর তালাশ করেন। এবার দেখা যায় লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত করেছেন। তাই কারণ আছে, এমন কিছু মানুষ আছে শুক্রবারও নামাজ পড়ে না, আছে না? এমন মানুষ আছে ঈদের দিনে নামাজ পড়ে না, কি আছে না? যদিও কোনোদিন ভুলে ভালো একটা চলে আসে, আসার পরে খালি বলতে থাকে হুজুর সময় হয়ে গেছে, হুজুর সময় হয়ে গেছে, হুজুর সময় হয়ে গেছে। কি বলে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা হুজুরকে হুজুরের মতোই মর্যাদা দেয়, তারা এরকম করে না। এটা আমাদের অভিজ্ঞতা আছে, আমরা তো অনেকদিন থেকে এই কথাই আছে। কি বলে? এগুলো আমাদের অভিজ্ঞতা আছে। আবার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে গোপন রেখেছেন। লাইলাতুল কদর প্রকাশ করার পরে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের যে ইবাদত না করে, সে যদি তার গর্ব আর অহংকার করে দুনিয়ায় চলাফেরা করে, তাহলে হইতে পারে তার জীবনটা এই কারণেই নষ্ট হয়ে যেতে পারে। পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত ভয়াবহ লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গোপন করে রেখেছেন। তার একটা উপমা বলি। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসেন, আসার পরে দেখতেছেন একজন ব্যক্তি ঘুমায় আছে। একজন ব্যক্তি কি ঘুমায় আছে? একজনকে নবী ইশারা করে বললেন, ওই ঘুমান্ত ব্যক্তিকে জাগ্রত করে দাও, সে ইবাদত করবে। ঠিক নবীর আদেশে তাকে ঘুম থেকে জাগ্রত করে দেওয়া হলো। ওই ব্যক্তি নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ইবাদতের সুযোগ করে দেওয়া তো সওয়াবের কাজ, কিন্তু আপনি নিজে না করে আপনি আরেকজন দ্বারা করাইলেন, কারণ কি? প্রশ্ন হয় কি ভাই? তাকে ঘুম থেকে জাগাইলে সওয়াব হবে না, হবে না? নবীকে প্রশ্ন করা হলো, আপনি নিজে না করে আরেকজনকে করলেন, কারণটা কি? নবী বললেন, আরে আমি তো সাধারণ কোনো মানুষ নয়, আমি যদি তাকে ঘুম থেকে জাগ্রত করি আর তাকে ইবাদতের কথা বলি, আর সে যদি বলে আমি করবো না, তাহলে সে আর মুসলমান থাকবে না। এতদিনের আমল এক কথার কারণে শেষ। কি? এতদিনের আমল একটা কথার কারণে শেষ। আর যদি তোমার নির্দেশ যদি সে 10বার অমান্য করে, তাও সে অমুসলিম হবে না। এই জন্য আমি নিজে না করে অন্যের দ্বারা করাইলাম, আমি নিজে না করে মানুষের দ্বারা করাইলাম। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, সবে কদর রাতকে গোপন রাখছেন। যদি এমন কোন মানুষ হয়ে যায়, এমন কোন জমানা চলে আসে, সবে কদরকে মানুষ তালাশ করে না, সবে কদরের আশায় মানুষ ইবাদত করে না, তারপরও সেই মানুষগুলো বাঁচতে পারবে। কি বাঁচতে পারবে? কারণ গোপন টাকা হয়েছে। আরো একটি কারণ গোপন টাকা। মুহাদ্দিসিনে কেরাম দেখেন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নিষ্কৃতি ইবাদত করতে যায়, ইবাদত করেও যেন তাদের মনের পিপাসা মেটে না, তৃষ্ণা যেন মেটে না, ওই সমস্ত ব্যক্তিরা লাইলাতুল কদরের আশায়, একদিনের আশায় 5 দিন ধরে রাত্রি জাগরণ করবে। করবে কি করবে? হতে পারে 21 তারিখে মনে হয়, আজকেই মনে হয় লাইলাতুল কদর, একদিন পার হয়ে গেল 21 তারিখ, আবার 23 তারিখে তিনি ধারণা করবে আজকেই হতে পারে লাইলাতুল কদর। তিনি সেই 23 তারিখের মধ্যে ইবাদত করবে সারা রাত। আবার 23 তারিখ অতিক্রম হয়ে গেলে 25 তারিখে মনে করবে হতে পারে আজকেই সেই লাইলাতুল কদর। এই জন্য 25 তারিখে ইবাদত করবে, 27 তারিখে ইবাদত করবে, এরকম ভাবে 29 তারিখে ইবাদত করবে। তাহলে যারা আল্লাহ
রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে তাদের ইবাদত বাড়বে না কমবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের গোপন রাখছেন, এর অনেক হিকমত আছে, এর অনেক কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করছেন সেটাই ভালো। কি বলেন তারা ঠিক নেবে? আমার বন্ধুগণ, কিন্তু আমরা তো তার বিপরীত করি। অনেকে বলে ওই হানাফিরা তো খালি 27 তারিখে লাইলাতুল কদর পালন করে, ঠিক কয়দিন পাই না। আমার বন্ধুগণ, প্রত্যেক ব্যাপারে হাদিস আছে। আমরা যে 27 তারিখে গুরুত্ব বেশি দেই এটার ব্যাপারে নস আছে, হাদিস আছে, কিন্তু মূল কথা হলো প্রত্যেক বেজর তারিখে গুরুত্ব দিতে হবে। কি প্রত্যেক বেজর তারিখে গুরুত্ব দিতে হবে। সাহাবায়ে কেরামের যুগে, নবীদের যুগে কোন সময় 21 তারিখে পার হয়ে গেছে, আবার কোন সময় 23 তারিখে 27 তারিখে এরকম পার হয়ে গেছে। এর ব্যাপারে আলাদা আলাদা হাদিসের বর্ণনা রয়েছে। তবে 27 তারিখের যে বর্ণনা বুখারী শরীফের 2015 নম্বর হাদিসের মধ্যে এই বর্ণনাটি আছে। 27 তারিখের বর্ণনাটি বর্ণনাকারী সাহাবী হলো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন প্রতিময় সাহাবী স্বপ্নের মাধ্যমে দেখতেছেন রমজানের শেষ 7 রাত লাইলাতুল কদর পালন হচ্ছে। কি স্বপ্নে দেখতেছেন? কিভাবে দেখতেছেন? স্বপ্নে যোগে দেখতেছেন রমজানের শেষ 7 তারিখে, তাহলে কোন তারিখ হয়? আছে না? রমজানের শেষ 7 তারিখ মানে শেষ মাসের 7 তারিখে লাইলাতুল কদর অতিক্রম হচ্ছে। স্বপ্নে দেখতেছেন একজন নয়, বেশ কয়েকজন সাহাবী। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়েছেন তারা। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আজকে রাতে যেন 27, এই 27 তারিখের রাতে লাইলাতুল কদর পাওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমিও তোমাদের মতোই স্বপ্ন দেখলাম। নবী বললেন, তোমাদের স্বপ্ন আমার স্বপ্ন যেহেতু মিলে গেছে, এই রাতটাই হবে সবে কদরের রাত। আর যারা সবে কদরের রাতকে তালাশ করতে চায় তারা যেন এই শেষ 7 রাতকে তালাশ করে, এই 27 রাতকে তালাশ করে। প্রত্যেকটার ব্যাপারে আলাদা আলাদা হাদিস আছে, কিন্তু আলাদা আলাদা ভাবে প্রত্যেক রাত্রেই অতিক্রম হয়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরাম এই 27 তারিখের একটা রাতকে নির্ধারণ করে দিয়েছে। সকলের মিলন মেলা হয় এই রাত্রিতে, ইজমা হয়। যেমন আজকে শুক্রবার, অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার নামাজ পড়ে না, আছে না নাই? আছে। গ্রামের সবাই, ছোট বড় সবাই মিলে জুমার দিনে নামাজ পড়তে আসে। এই জন্য আজকের দিনের নাম হলো জুমা। জুমা মানে মিলন হওয়া, জুমা মানে কি হওয়া? মিলন হওয়া। সকলে দিক বিদিক থেকে বিচ্ছিন্নভাবে সকলে এক জায়গায় মিলন হবে, এর নামই হলো জুমা। এই জন্য 27 রমজানে 27 তারিখে আমরা উলামায়ে কেরাম নির্ধারণ করেছেন যে বেশিরভাগ উলামায়ে কেরামদের মত বেশিরভাগ সময় রমজানের 27 তারিখেই লাইলাতুল কদর অতিক্রম পায়, বেশিরভাগ সময়। এই জন্য সবাইকে ডেকে ডেকে এই 27 তারিখে লাইলাতুল কদরের মতো ইবাদত করার চেষ্টা করা হয়। দলিল কি? বুখারী শরীফের 2015 নম্বর হাদিস। মূল কথা হলো রমজানের শেষ 10 বেজর তারিখে, যে কোনো তারিখে যেতে পারে, 27 তারিখে রাইট এটাও বলা যাবে না। এই জন্য আমরা লাইলাতুল কদরের তালাশে এই বেজর রাত্রিতে বেশি বেশি ইবাদত করব। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই মানুষটা হলো দুর্ভাগা, ওই মানুষটা হলো কপাল পোড়া, যে মানুষের কাছে পুরো রমজান মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু নিজের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করে নিতে পারলো না। কি আল্লাহর কাছে নিজের গুনাহকে মাফ করতে পারলো না, ওই ব্যক্তি হলো হতভাগা, ওই ব্যক্তি হলো কপাল পোড়া। কে বলেছে? নবীজি বলেছেন। লাইলাতুল কদরের সবচেয়ে বড় আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। ইয়া আল্লাহ, আমি গুনাহগার, তুমি ক্ষমা থেকে, তুমি গুনাহকে ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও।
এইজন্য লাইলাতুল কদরে ইবাদত তো করবই, কিন্তু আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহকে সবচেয়ে বেশি মাফ চাইব। নিজের গুনাহ যদি আমরা মাফ করে নিতে না পারি, নবী বলেন তাহলে সে দুর্ভাগা, সে হতভাগা, তাহলে বাবার গুনাহ কেউ নাই। এইজন্য নিজের গুনার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ